আজ বাইরে আমরা যাই গো, যাতে আনন্দে গাই গো কত গান। এবারে কাজের পরে, নানা কাজের পরে আমরা ফিরি যখন ঘরে, বাবা একলা তিনি বসে থাকেনি আমাদের এই ঘরে। একলা তিনি ঘুম জেগে থাকে। ভগবান কি জিনিস দেখতে হবে। একলা তিনি জেগে থাকে ওরে আমাদের এই ঘরে। আমরা যখন অচেতনে ঘুমাই শয্যার পরে, আমরা যখন রাত্রিবেলায় ঘুমিয়ে থাকি, তখন আমাদেরকে কে দেখে? আমাদের ঘরেই কেই বা জেগে থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় তিনি বললেন, একলা তিনি জেগে থাকেন ভাইরে আমাদের এই ঘরে। আমরা যখন অচেতনে ঘুমাই শয্যার পরে, ওরে জগতে কেউ দেখতে না পায় লুকানো তার বাতি। আঁচল করে আড়াল করে জ্বালাই সারা রাতি। এবার ঘুমের ঘরে স্বপ্ন কত ভাইরে আনা গোনা করে। আর একলা তিনি হেসে বাবা আমাদের এই ঘরে। এই তো এবে গুরুদেবে লিখে গেল তাই। ওপারে বাংলার এক কবি বাংলাকে বর্ণনা করে লিখেছে আর এক ভাষা ভাই। ওপারে বাংলায় এক কবি বাংলা মাকে দেখে তিনি বর্ণনা করলেন ছোট্ট ছোট্ট চাষিদের চাষ করা, আর গ্রামের বালকদের কাছ থেকে তিনি লিখলেন ওরে রাখাল ছেলে, রাখাল ছেলে, ওরে রাখাল ছেলে, রাখাল ছেলে বারে ফিরে যাও। ওই না বাঁকা গায়ের পথ দিয়ে কোথায় চলে যাও। ওরে ওই যে দূরে মাঠের পরে ভাইরে সবুজ ঘেরা গা, ও যে কলার পাতায় দোলার চামর শিশির ধোয়া পা, সেই ঘরেতে এগুলো বসে ডাকছে আমার মা। আর সেটাই যাবো ভাই আমি আমায় ছাড়ো না। এটা চলতি পথে মোটর ছুটি জড়িয়ে দোকান পা, বলছে যেন গায়ের রাখাল একটু খেলে যা। খেলা মোদের গান গাওয়া ভাই, খেলা না হলে চষা, সারাটা দিন খেলতে পারি জানি না কো বসা। সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই, তাই সাঁঝের বেলায় কইব কথা এখন তবে যায়। এই আমাদের বাংলারে ভাই। আমি কবির গানে খুলে যান ওরে এই আমাদের বাংলা। তবে বন্দনা গানিতি করি আমি, করিব না কো বাড়াবাড়ি। বাবা গো গাইব কবির গান। আজ মাতিয়া ইউটিউবে যত হিন্দু মুসলমান আমাদের এই কবি গানে আসরের মাঝখানে নানা বিষয় হয় রে বাবা জানি। শ্রীনিকেতনে মাঘ মেলাতে বিষয় একটা দিয়েছে গো শুনি। বলে একদিকে ভগবান আর একদিকে ভক্ত, ও গো বাক্য লড়াই হবে। ওরে এই লড়াইয়ে দর্শকগণ সাক্ষী রহিবে। তাইলে বাক্য দে মা বাগদাইনি বাক্য করি ভর। ও যে বাক্যেতে হয় মা আপন বাক্যেতেই পর। একটা কথার মধ্যে একটা মানুষ শত্রু হতে পারে, আর একটা কথার মধ্যে আর একজন নিজের প্রেমের জালে পড়ে যেতে পারে। তাই এক বাঙালি সন্তান যেদিন আমেরিকায় পাড়ি দিলেন, তিনি মাত্র দুটি কথাতেই সারা বিশ্বকে জয় করে নিলেন, নাম যার বিবেকানন্দ। ও তাই বাক্য দে মা বাগদাইনি আমি বাক্যে করি ভর। ও যে বাক্যতে হয় মা আপন বাক্যতেই পর। আমার রাজ্য গুরু সরস্বতী বন্দি গুরু পা, আজ আমার কণ্ঠে ভার করো সরস্বতী মা। মাগো পেটের জ্বালা বড় জ্বালা, ও মা পেটের লাগি গান। আজ না শিখে গান গাইতে এলাম নাই তো অভিমান। অনেকেই চেনা আমার এই যে বিনুরিয়ায় বাড়ি আমার, ও গো শান্তি
শান্তিনিকেতনে হলো থানা, এখন বীরভূমেরই ছেলে আমি অভাগা একজনা। সকালবেলায় বেরিয়েছি, জানি না আমার ছেলে মেয়ে কি করছে, এখন জানি না গো বাড়ির খবর। ভাইরে গাইতে এলাম গান, আমার একুলি ওকুলি রক্ষা করো ওহে ভগবান। তোমার শ্রীচরণে সব সঁপে দিয়েছি, তোমার সে চরণে সঁপে দিয়েছে। আমি কবির গান গাইব তোমার সেই চরণে সব সঁপে তারে ভক্ত আরে ভগবান। আমার গাইব কবির গান, ওরে দিদি দানা দানা না 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 দিদি দানা না। ভক্ত ভগবানের বিষয় হলে বাবা দেখাশোনা চাই। আমার এই ভক্ত দেখাশোনা করলো একটা নদীর কিনারায়, বলতে এক নদীর ধারে আমাদের দুজনের দেখাশোনা। তবে আধ্যাত্মিক মধ্যে ভক্ত আর ভগবানে ওরে দেখাশোনা কথা একটুখানি আলোচনা করব সেই আধ্যাত্মিক। বলি যখনই আমি ছিলাম, আমি কেন এই জগতের হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ গ্রিক যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, প্রত্যেকটি জীব একটা জায়গায় বন্দী হয়ে থাকে। ওটাই যখন আমি বন্দী ছিলাম বিশ্বপিতার ঠাই, পরে জীবাত্মা রূপে আমি পরমাত্মা পাই। পরমাত্মা বলল ওরে জীবাত্মা শোন, জম্বুদ্বীপ বা ভারত বসে করো গমন। আমি বলি ওগো প্রভু তব পদ ছেড়ে কোন দুঃখে যাব আমি এই ভব বাজারে। প্রভু বলে ওরে জীবী আমার কথা শোন, ভজলে পাইবি খেপাই আমার দর্শন। এবার ভজবো বলেই আমি সেদিন এই ভবেতে আসি, সুধা বিন্দু রূপে আমি গাছেতে প্রবেশী। গাছ আমার সেই দিনেতে গ্রহণ করে নিল, ওরে গাছের মধ্যেতে আমার আবাস হয়ে গেল। এবার গাছের মধ্যেতে যখন আবাস হলো ভাই, ওরে সেখানেতে গাছের মধ্যে পরাগ জন্ম নেয়। এবার পরাগ থেকে ফুল হলো, দেখো বিচার করে একটা কালো ভুমর কথা ছিল, এলো সেদিন দূরে। এবারে দরিয়ায় আসে ঘুমর, ওরে ফুল ফুটিয়ে দেয়, একটা সুন্দর ফুল ফুটে গেল, মিথ্যা কথা নয়। এবার ফুলখানা যখন আমার ধীরে ধীরে জানি ফল রূপে রূপান্তর জানেন জ্ঞানী গুণী। ফল যখন বড় হলো বিচার করো মনে, সেই ফলে পেকে গেল বিশ্বের মাঝখানে। ফলখানা যখন আমার পেকে গেল ভাই, শ্রীনিকেতন বাজারে বিচিতে গো যায়। বাজারে যখন এবার বেচাত হইল, আমার পিতা বাবা সেই ফল খেলো। আমার পিতা যখন সেই ফলে খেলো, আমার পিতার উদরে স্থান হয়ে গেল। পিতার উদরে যখন স্থান হলো ভাই, ও বাবারে দেখি এবার পেটে চলে যায়। মাতার উদরে আমার বচন রূপে জানি, একে একে দেখো একে দেখেছে সবনি। সার বস্তু এবারেতে যখন পূর্ণ হইল, সার বিন্দু রক্ত রূপে বলিকে আনাগোনা করে যখন ভাই, এক বিন্দু ব্রহ্মা রূপে মস্তকেতে যায়। পিতার মস্তকে আমি দেখিবারে জানি, পিতার মস্তকে গেল জ্ঞানে জ্ঞানে। পিতার মস্তকে আমার স্থায়ী হলো ভাই, মাতৃর সিংহারে এবার গর্ভে চলে যায়। মাতৃর গর্ভেতে যখন আমরা চলে গেলাম, সেইখানে এক মাসে ফুটফুটি আঁকা পেলাম। বুধবুধি হলো আমার এক মাসে ঠাই, পঞ্চম মাসেতে আমার পূর্ণ জ্ঞানে হয়। পঞ্চম মাসেতে যখন পূর্ণ জ্ঞানে হলো, ও বাবার এই অন্ধকারে কারাগারে বন্দি হওয়া গেল। অন্ধকারে কারাগারে বন্দি যখন হলো, তখন দয়াময়কে আমরা সবাই ডাকিতে লাগিল। আমরা অন্ধকারে বসেছি, মাতৃ গর্ভে জঠরে আজ কারাগারে
আমরা মাতৃ গর্ভে যখন এলাম কারাগারে রয়েছি, মাতৃ গর্ভে যখন এলাম কারাগারে রয়েছে। প্রত্যেকটি জীব যখন আমরা মাতৃগর্ভে অন্ধকারে কারাগারের মধ্যে বন্দী হয়ে যাই, তখন সেই গোবিন্দ গোসাইকে মনে পড়ে। হিন্দু ধর্মে করে গোবিন্দ গোসাইকে, আর ইসলাম ধর্মে হলে সেই আল্লাহ তাল্লাহকে স্মরণ করে, আর খ্রিস্টান হলে সেই যিশুকে স্মরণ করে যে প্রভু, আর হিন্দু ধর্মে বলে কেশবাই নম নম। ও কেশব নমনা আমাকে আমার ভক্ত জিজ্ঞাসা ভক্ত পাঁচখানি প্রশ্ন দিয়েছে। বলছে হে ভগবান, তোমার রূপটা কেমন? ভগবান চারটি অক্ষর আছে, তার ব্যাখ্যা করো। ভগবান তুমি বড় না মায়া বড়? আপনারা এই কথার মধ্যে সব উত্তরটা পাবেন। মাতৃগর্ভে যখন আমরা অন্ধকার কারাগারে মাথাটা নিচে দিকে পদগুলো অপর দিয়ে থাকি, তখন আর সহ্য করতে পারি না, তখন আমরা ভগবানকে ডাকি, বলি কেশবাই নম নম, পুরাণ পুরুষোত্তম, চতুর্ভুজ গরুর বাহন, আজ কৃপা করো কমল লোচন, ওহে রাম কৃষ্ণ জনার্দন, লক্ষ্মীকান্ত সনাতন, হৃষিকেশ বৈকুণ্ঠে বামন, ইন্দ্রয়াদি দেব সবে চতুর্দিকে করে সবে সনকাদি যত ঋষিগণ, নারদনে বিনাদানে মোহিত গুণগানে, পঞ্চমুখে গাই পঞ্চানন, আমি অতি মূঢ়মতি না জানি গো তোমার স্তুতি, কৃপা করো দাসের প্রতি, ও হে নারায়ণ। তখন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বের কারণে কারণাম, সেই গোবিন্দ পবিত্র ইসলাম ধর্মে বললে সেই আল্লাহ তাল্লাহ, যার উপরে আর কেউ নেই, সেই জন্য মাতৃগর্ভে ওরে সূক্ষ্ম রূপে ধরি দেখো সেইখানে প্রবেশ করে অতি শীঘ্রই। এবার মাতৃগর্ভে জীব জগৎকে মন্ত্রদান করে, ওরে জপিতে বলে যোগ মায়ের জঠরে। এবার জম্মুদ্বীপে জপে আমার পরিপূর্ণ হইল, 10 মাস 10 দিনে জপা বাবা হইল। এবার যেমনি আমার জপা হয় বিচার করো মনে, এইখানে ভগবান ভক্তের এক জায়গায় দেখাশোনা। মাতৃগর্ভে সর্বপ্রথম আমি আপনারা সবাই ভগবানকে দেখতে পেয়েছি, কিন্তু আমরা সব ভুলে গেছি। কারণটা বলবো। এবার 10 মাসে 10 দিনে পূরণ যখন হইল, ওরে জপিতে জপিতে বিধি কেমন আসিল, মায়ের প্রসবে যন্ত্রণা হইল ভাই, ওরে এই জগতে প্রবেশ করলো ওঙা বলে না। আমরা ওম বলেতে ওঙা বলেছি, ওম বলিতে ওঙা বলেছে। ওরে ভগবানের দেওয়া নামে ভুলে গিয়ে আমরা প্রত্যেকটি মানব জাতি সেদিনে যা কথা দিলাম আজকে তাহা ভুলে গেলাম, আজকে তাহা ভুলে গেলাম। ওরে হে ভগবানকে যে কথা দিয়েছিলাম আজকে তাহা ভুলে গেলাম। আমি ভগবানকে কথা
যে গো ভুলে গেল। তাহলে ভগবান নিরাকার ব্রহ্মা, যার কোনো আকার নেই, যে যেমন ভাবে তাকে ডাকে সে তেমনি ভাবে তাকে পায়। এক শিষ্যকে গুরুদেবকে জিজ্ঞেস করছে, গুরুদেব ভগবানের রংটি কেমন বলে দাও তো। রঙে কেমন বলে দাও গো। চারটি শিষ্য বসে আছে, বলছে ভগবানের রং। বলে এক কাজ কর, চারখানা বোতল বাবা নিয়ে চলে এলো, একটা লাল নীল সবুজ আর লাল গো বললো, চারটি বোতলে আমার 4 বোতল জল ভরে দিল। ওরে একে একে শিষ্যদের ডাকিতে লাগিল, বলে শোনো শোনো শিষ্য আজি শোনো আমার ঠাই, কোন জলে কিবা রঙে বলো তো আমায়। লাল বোতলে জলে লাল পারা লাগে, ওরে লাল বলে দিয়েছিল অতি কি, ওরে নীল বোতলে জলে নীল পাড়ার হয়, ওরে উপর থেকে দেখতে বাবা ভিতরেতে নয়। ওরে যেই যেমন রঙে আমার বোতলেতে ভরে, সেই জন্য সেই রূপে দেখিবারে পারে। অতএব পাল্লাদারে বিচার করো মনে, ভগবানের রূপে বাবা বলবে বাবা কানে। এই তো আমার রূপের কথা দেখিবারে পাই, প্রসব করিল আমার ভগবান তাই। ভগবানের দৌলতে ধারা চলে গেল, ওম বলিতে এই জীবী ওঙা বলে দিল। এবার মাতৃদেবী কোলে লইয়া, দিরে দানা দিরে দানা দিরে দানা দিরে দানা দিরে দানা। আই মাতৃদেবী কোলে লইয়া, ওরে দিরে দা দিরে দিরে দানা না না। ওরে সনে মুখ দেয়, ওরে ও দিরে না দা এই! দিরে দানা না। ও মা, এই মায়েরা বলুন তো, বাচ্চা যখন হয় মাতৃদেবী কোলে নিয়ে কি করে? প্রথমে সুধা পান করায়, এবার মাতৃদেবী কোলে নিয়ে দুগ্ধ পানে দিল। ওরে যোগে মায়া এসে ওরে মায়াতে বাঁধিল, তাই না? বলে মায়া বড় না ভগবানে বলো হেতা ঠাই, ওরে মায়ের দুগ্ধ পাগল করে বিশ্ব দুনিয়ায়। যেমনি আমার মায়ের দুগ্ধ স্তনে মুখ দিল, মায়াতে এসে জীবে মায়াতে বাঁধিল। বয়স যখন হলো ওরে 15 আর 16, মানবে দেখেতে একা দানব চলে এলো। এই মানব দেহে তুমি যেটা বলেছো না, মায়া যখন এই জগতে আসে মাতৃদুগ্ধ পান করে, তখনই এই মায়াতে তোমাদেরকে জড়িয়ে নেয় ভক্ত। এবার বয়স যখন হয় 15 আর 16, এই মানব দেখে একটা দানব এলো। ওরে মানব দেহে একটা দানব এলো। ওই বলে নামে দানব রে, ওরে মানব দেহে একটা দানব এলো। এই মানব দেহে দানব কোন দানব? আমাদের যৌবন দানবে ধরে নিয়েছে। ওরে যৌবন দানবে ধরে নিয়েছে। বেশ করেছে। এবে যৌবন দানব বলে রে মন, ওরে আমার কথা শোনো, ভোগের জন্য জন্ম রে তুই হরি ভক্ত কেন? এবার ভোগে তেলা লোসাই পরে, ওরে ও দিরে না দিরে না দিরে দানা। ওরে কামিনী কাঞ্চনে, ও দিরে দানা না দিরে দা দিরে দানা না। এবার এই মানবী দেখে যখন যৌবন দানবে প্রবেশ করে, তখন কামিনী কাঞ্চনের দিকে মন পড়ে। আর বাবা মাই সেই রক্ষা করার জন্য কি করে? বিবাহ দেয়। আচ্ছা দাদা বলুন তো, আপনি যখন একা ছিলেন তখন আপনার 1 জোড়া পদ, আর আপনি যখন তারপরে বাবা মা যখন বিয়ে দিল কটা হলো? কটা হলো বলুন না, ইশারাতে বলুন। আপনার 2, আপনার স্ত্রী 2, তাহলে কটা? 4টে। তা আপনাদের গ্রামে বা এই শহরে 4টে পা কার আছে? কার আছে? গরু। আর গরুগুলা কি করে? গাড়ি টানে। ঘোড়ার আছে কি করে? গাড়ি টানে। আমাদের এই 2 পদ থেকে
যখন আর একটা স্ত্রীকে নিয়ে আসি তখন 4 পা যখনই হয়ে যায় আমাদের সংসার গাড়ি টানতে হয় গো। ওরে সংসার গাড়ি টানতে হয় গো। তখন ভুলে যাই এই ভগবান কোথায়। আমাদের সংসার গাড়ি টানতে হয় গো। তাহলে এরপরেতে বছর আমার পেরিয়ে গেল, ওরে আর একখানা বাবা ছেলে তো হইল। ওরে যেমনি আমার ছেলে হইল, বিচার করো মনে, 4 আর 2 6 বাবা, বলবো না বা কেন। তাহলে 6 পদই আছে কার বাবা গো বিশ্ব চরাচরে। একটু বিচার করে বলুন দেখি, বলুন তো আমার 6 পদ কার আছে বলুন না। মাকড়সা, পিঁপড়ে। আর এই পিঁপড়ে গুলা সকালবেলা থেকে কোথায় খাবার পাবো, ওরে খাবার খাবার করে ছুটে বেড়াই রে। ওরে খাবার খাবার করে ছুটে বেড়াই রে। ওরে মায়ার জালে মানব পরে নিতাই গৌর হরি হরি বল। এই তো মায়া। এবারে তারপরে দেখো আমার বিচার করে পাই 2 বছর পরে আর ছেলে জন্ম নেয়। তাহলে 2 2 4 6 ছিল, এবার 8, মানে 4 4 8 পদ, 4 জোড়া পা। বলুন তো এই জগতে 8টা পা কার আছে? মাকড়সা। আর এই মাকড়সা কি করে? শিকার ধরবার জন্য জাল বাঁধে। আর যেই না জাল বাঁধে শিকার খাবো বলে, আর নিজের জালে নিজে জড়িয়ে পড়ে। নিজের জালে নিজে জড়িয়ে পড়ে। ওরে তেমনি মায়াময় এই সংসারে নিজের জালে নিজে পাল্লা পড়ে। তাহলে এই মায়াময় সংসারে জড়িয়ে গেলে ভাই, তোমরা জড়িয়ে গেছো ভক্ত লাভ আর লালসাই। ওরে লোভ লালসা কাম ক্রোধ যারা ত্যাগ করিতে পারে, পর নিন্দা পর চর্চা বর্জন করে দাঁড়ে। ওরে ভক্ত বড় শক্ত কথা, হাইরে গুরু রইল বসে। ওরে গাছের ফলে গাছে রইল, বোটা পড়ল খসে। ওরে আমার প্রাণের ভক্ত, আমি তোরে কাছে গাই, মায়াময় জগতে মায়ার শেষ নাই। এই মায়া শুধু ভোগের তরে, বিচার কর না মনে। ওরে নিত্য আর অনিত্য রয় জগতের মাঝখানে। যে জন নিত্য ধনের আশা করে, মায়া বানতে নাহি পারে। আর অনিত্য ধনে আশা করলে দিনে দিনে আমারে ও তার লোভ লালসা বেরিয়ে চলে রে। মায়া কোনদিন হয় না বড়। তাহলে ভগবানের রূপ কি ব্যাখ্যা দিলাম, ভগবানের দেখাশোনা কোথায় হলো উত্তর দিলাম। আর কি বলেছে? ভগ বয়াকার দন্তন্য নাকি কি বলেছে? ভগবান। অত বড়তে যাব না, আমি চোখেতে দেখিয়ে দেব। আমি ভবের মাঝারে দানা 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 আমি রেখে যাব। আমি 1টা 5-এ নেমেছি, 40 মিনিট বলে ছেড়ে দেব, তারপরে 1 ঘন্টা 1 ঘন্টা বলেছে। তাহলে যেটা বলছিলাম যে বলো যে ভগবান বানানটা বাংলায় হয় ভ গ বয়া আকার দন্ত নয়। এইটাই প্রশ্ন করেছে আমাকে। ভাবো তো, ভয়ে যদি ভূমি আমি বিচার করে পাই, গয়েতে গগন বাটে বিশ্ব দুনিয়ায়। ওরে বায়েতে বায়ু আমার বিচার কর না মনে।
ওরে আয়েতে আগুন আমি বলবো না বা কেন, তো নয়েতে নীর হলো ওরে বাঁচা ধন, বাংলা ভাষায় মাঝে যে করি ব্যাকরণ। ভূমি অর্থাৎ পঞ্চভূত, ক্ষিতি অব তেজ মরুদ বোম, মাটি আগুন জল বায়ু আকাশ, যাহা মিলিত এই সংসারে আছে, নিরাকারে ব্রহ্মা বাবা বিরাজ করেছে। অতএব পাল্লাদারে বিচার করো মনে, তোমার কথাই উত্তর দিলাম 10-এর মাঝখানে। অতএব আর এক কথা প্রশ্ন দিয়ে গেল, একজনে ভক্ত নাকি মারা গিয়েছিল, সেই ভক্তের সাধ্য স্বয়ং ভগবান করে। ওরে আমার ভক্ত আজ সন্না তাহা করে। ওরে নানা বইয়েতে নানা ভক্ত পাওয়া যায়, যাহার সাধ্য করিয়াছিল বিশ্ব দুনিয়ায়, সেই সাধ্য করেছিল স্বয়ং নারায়ণ। বহু তত্ত্ব আছে এবারে আমার কাছে শোন, এক তত্ত্ব দিয়ে যাব রামায়ণের তরে। এক ভক্ত ছিল বাবা লঙ্কার ভিতরে, সেই লঙ্কা ভিতরেতে তোর নিজের নাম, আমি তাই আলোচনা তোমায় জানালাম। রাম যেদিন বান মারে যুদ্ধের তরে, সারা গায়ে রাম নামে লিখে যুদ্ধ করে, নাই পারে রাম নামে জোরে বাঁচাধন, তথাপি নিকে করে ব্রহ্মায়স্ত্র। তখন ব্রহ্মায়স্ত্রে 13 জনই মরে যখন গেল, বিভীষণের পুত্র সেটা কে জানে না বলো, স্বয়ং রামে তার সাধ্য ক্রিয়া ওরে করে। এই সবই প্রশ্নই উত্তর দিলাম ভক্ত তো ওরে, আমি জানালাম আর শোনালাম, জানালাম শোনালাম, শোনি রে ভক্ত আমার কথা, আমি জানাইলাম আর শোনাইলাম রে। এবার দেখে নিব কেমন ভক্ত, দিদি দানা দিদি নানা দিদি দানা না না, আজ এইখানে এলো। ওরে ভক্ত ভক্ত কি যে ব্যাখ্যা দিল আমি বুঝতে পারলাম না, তবে ও এমনিতেই বয়সে আমার কন্যা সমতুল্য। আমি তাকে বলবো ভক্ত কাকে বলে তুমি জানো? ভ কয়ে তয়ে, 3টি অক্ষরের ব্যাখ্যা যেটা দিয়েছে সেটা নয়। আজ জেনে যাও শুনে যাও, জেনে যাও শুনে যাও, কাকে বলে? মহাজন বলে ভয়ে ভজ গোবিন্দ পদ, ভয়ে ভজ গোবিন্দ পদ, কয়ে কৃষ্ণ নামে যাহার মুখে, তয়ে তপস্যা যারে কুল কুণ্ডলিনী, আমি ভক্ত বলি তাকে। এই তো গেল ভক্ত আমার। এবার শোন, আমি আলোচনায় প্রশ্ন দেব মনেরই মতন, ভক্তকে প্রশ্ন করা যায় না, তবু জেনে নেব কেমন জিজ্ঞাসা ভক্ত আমি বিশ্ব মাঝে পাই। একজনে ভক্ত ছিল বিশ্ব দুনিয়ায়, ভগবানের তপস্যা করে, ভগবানকে পাবো বলে গুরু সেবা করতে যায়। এবার গুরুর একটি বাসনা সেদিন যোগ হয়, বলে এই ভক্ত যদি একজন কমল নারী হতো, তাহলে আমার সেবা যত্ন না মনের মতো রইত। বলছে যদি এই ভক্তটা যদি এই নারীরূপ হতে পারত, তাহলে আমার সেবা ভালো হতো। কিন্তু সেই ভক্তটি ছিলেন পুরুষ। এবারে ভক্ত কথা যেমন ভগবান ওরে বুঝতে পেরে যায়, ভক্ত ভগবানের কথাটা বুঝেছে তথায় সঙ্গে সঙ্গে নারী দেহ হয়ে ওরে গেল
ওরে আমার ভক্ত সেটা কোনে জনায় আমায় খুলে বললো আমার প্রথম নাম্বার দাবি ভাই। আমার প্রথম নম্বরে দাবিটা আমার কাছে আমি জানাই নামে দাবিটা ওগো তোমার কাছে আমি জানাই প্রথম নম্বরে দাবিটা। আবার পবিত্র হিন্দু ধর্মে আমি দেখিবারে পাই বলে নারী পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। তাহলে 10 দশা এই মানবে জগতে আছে। এই 10 দশা ঘুচাইতে ভক্ত কি কর্ম করেছে? এই 10 দশা ঘুচাবে দেখিবারে পাই। নয় তত্ত্ব কাছে ওরে সেখানেতে যাই, নয় তত্ত্ব সেখানেতে নাহি খুঁজে পেল, ওরে অষ্টম তত্ত্বতে আবার সেখানে পৌঁছালো। অষ্টম তত্ত্বতে আমার নাহি পেল ভাই, তারপরে সপ্তম তত্ত্বতে চলে যায়। সপ্তম তত্ত্বতে আমার নাহি খুঁজে পেল, এরপরে 6 তত্ত্বে তোকে আমার আনাগোনা হলো। 6 তত্ত্ব দেখিবারে নাহি পেল ভাই, তারপরে দেখো এবার 5 তত্ত্বে যাই। পঞ্চম তত্ত্বতে আমার নাহি পেল জানি, তারপরে দেখো ওরে চতুর্থে গেল আমার শুনি। 4 তত্ত্বে আমার গেল ওরে ভাই, সেখানেতেও ভগবান ভক্ত পেল নাই। 3 তত্ত্বে গেল আমার সর্বশেষে জানি, তারপরে গেল ওরে 2 তত্ত্বে শুনি। 3 তত্ত্বের পরে ওরে 2 তত্ত্বে গেল, তথাপি ভগবানে নাহি মিলেছিল। 2 তত্ত্ব সাধন আমার যখন করে ভাই, 1 তত্ত্ব পেল আমার বিশ্ব দুনিয়ায়। এইবারে দেখিবারে পাই, অহংকারী রূপে আমার হিন্দু ধর্মে পাই, মুসলিমী ধর্মে আমার বিচার করো ভাই। আল্লাহ তাআলাকে সেদিন খুঁজে ওরে পাই। 5 দিনে 5 আমার দিন কি ওরে আছে, পবিত্র ইসলাম ধরে বলো আমার কাছে। কোন 5 দিনে আমার দেখিবারে পাই, ভক্তরা কর্ম করে আমারে জানাই। ইসলামের ধর্মে এবার জানি ওরে ভারে, 5খানা খুঁটি আছে জানেন জ্ঞানী গুণী। ওরে আমার ভক্ত আজ তোমার কাছে গাই, এই প্রশ্নের উত্তরে দিবে অল্প সময়, তাই আমি বেশি কিছু জানবো না। আমি বেশি কিছু বলবো না, তুই আলোচনা করো তুমি। আমি বেশি কিছু বলবো না। শোনো শোনো ও বলো তাই আমার বেশি কিছু বলবো। হরি হরি